বন্ধুরা, আমি আরপিএস ডেলিব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই লাল শাকের যে ডাঁটাগুলো হয়, এই ডাঁটা দিয়ে, বাঁধাকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজার জন্য। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, এই মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আমি এবার মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাথাটা তুলে নেব। এই মাছের মাথাটা তুলে নিয়েছি। আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটু কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা আমি একটু ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো, একসাথে ভেজে নেব। আমি আলুটাও দিয়েছি, এবার একসাথে এগুলো ভেজে নেবো একটু। আমি এর মধ্যে এবার বাঁধাকপি আর বেগুনটাও দিয়ে দেবো। বেগুন এবং সবগুলো বন্ধুরা একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার লাল শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। এটা দিয়েও খানিকক্ষণ ভেজে নেবে। আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, মশলাগুলো সব ঠিক মতো একটু সামান্য জল দেবো। পরিমাণ মতো নুন, একটু চিনি, সব দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো।
আলুটা দিয়েও ভালো করে কষে নেবো একটু। মাথাগুলো এমনি ভাজার সময় আমি ভেঙে দিয়েছিলাম, আর একটু ভেঙে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। বেশি জল দিলাম না, এটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখলে। আমি 5-7 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার সব সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু এই আলুগুলো একটু মাছের মাথাটা একটু ঢেলে দিচ্ছি। আমি এবার এতে ধনে পাতা দিয়ে দেবো একটু। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার চারটি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার লাল শাকের ডাঁটা, বাঁধাকপি, বেগুন সব কিছু মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি নতুন কোনো বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যেনারা অনেকক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। গরমও পড়েছে, বেশি করে জল খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই।